রাত পেরোলেই ভাগ্য নির্ধারণ, শুরু হবে গণনা। আবার কি দিদি আসবে ক্ষমতায়, নাকি এবার দাদার পালা? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি বসতে চলেছেন নবান্নে, নাকি এবার পরিবর্তনের পালা? আর ঠিক তার আগেই সামনে এসেছে এমন একটা গোপন রিপোর্ট, যা থেকে ফলাফল প্রায় স্পষ্ট হয়ে গেছে। কারণ এখন আমি যে তথ্যগুলো আপনাকে দেখাতে চলেছি, সেগুলো যদি কালকের ফলের সাথে মিলে যায়, তাহলে 2026 সালের পশ্চিমবঙ্গ নির্বাচন ইতিহাসে লেখা থাকবে একটা টার্নিং পয়েন্ট হিসেবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি একদম বিস্তারিতভাবে জানাবো পুরো 293টি আসনের সম্ভাব্য চিত্র, কোথায় কে এগিয়ে, কোথায় হাড্ডাহাড্ডি লড়াই, আর কোথায় শেষ মুহূর্তে উল্টে যেতে পারে ফলাফল। আর যদি এমন আপডেট আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই আমরা কথা বলবো কোচবিহার জেলা নিয়ে, যেখানে মোট 9টি আসন রয়েছে। কোচবিহারের মেখলিগঞ্জ, এখানে বিজেপি জিততে পারে। মাথাভাঙা বিজেপি জিততে পারে। কোচবিহার উত্তর বিজেপি জিততে পারে। কোচবিহার দক্ষিণেও টিএমসি জিততে পারে। শীতলকুচিতে টিএমসি জিততে পারে। সিতাইতে টিএমসি জিততে পারে। দিনহাটাতে টিএমসি জিততে পারে। নাটাবাড়িতে বিজেপি জিততে পারে। তুফানগঞ্জে বিজেপি জিততে পারে। এবার আমরা কথা বলবো আলিপুরদুয়ার জেলা নিয়ে, যেখানে মোট 5টি আসন রয়েছে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে বিজেপি হারতে পারে, টিএমসি জিততে পারে। কালচিনিতে বিজেপি জিততে পারে। আলিপুর দুয়ারে বিজেপি জিততে পারে। ফালাকাটাতে টিএমসি জিততে পারে। মাদারিহাটে বিজেপি জিততে পারে। এবার আমরা কথা বলবো জলপাইগুড়ি জেলা নিয়ে, যেখানে জলপাইগুড়ি জেলাতে মোট আসন রয়েছে 7টি। আর এই 7টি আসনের রাজগঞ্জে প্রথমে টিএমসি জিততে পারে। ডাবগ্রাম ফুলবাড়িতে বিজেপি জিততে পারে। জলপাইগুড়ি বিজেপি জিততে পারে। ময়নাগুড়ি টিএমসি জিততে পারে। ধূপগুড়িতে বিজেপি জিততে পারে। মালেতে বিজেপি জিততে পারে। নাগরাকাটাতে টিএমসি জিততে পারে। এবার আমরা কথা বলবো দার্জিলিং জেলা নিয়ে, যেখানে মোট 5টি আসন রয়েছে। দার্জিলিং এ বিজেপি জিততে পারে। কার্শিয়াং এ বিজেপি জিততে পারে, তৃণমূল সেখানে হারতে পারে। কালিম্পং এ টিএমসি জিততে পারে। শিলিগুড়িতে বিজেপি কিন্তু জিততে পারে, এমন খবর উঠে আসছে। মাটিগাড়া নকশালবাড়িতে বিজেপি কিন্তু জিততে পারে। এবার আমরা কথা বলবো উত্তর দিনাজপুরে মোট 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যেখানে উত্তর দিনাজপুরের চোপড়াতে টিএমসি জিততে পারে। ইসলামপুরে টিএমসি জিততে পারে। গোলপোখরে টিএমসি জিততে পারে। চাকুলিয়াতেও জিততে পারে টিএমসি। কারণ দিঘিতে কিন্তু বিজেপি এখানে লিড পেতে পারে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। হেমতাবাদে বিজেপি জিততে পারে। কালিয়াগঞ্জে বিজেপি জিততে পারে। রায়গঞ্জে বিজেপি জিততে পারে, এমন খবর পাওয়া যাচ্ছে। তবে ইটাহারে কিন্তু টিএমসি জিততে পারে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবার আমরা কথা বলবো দক্ষিণ দিনাজপুরের মোট 6টি আসন রয়েছে। মোট 6টি আসনের মধ্যে কুশমন্ডিতে টিএমসি জিততে পারে। কুমারগঞ্জে টিএমসি জিততে পারে। বালুরঘাটে বিজেপি জিততে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। তপনেতেও একই, বিজেপি জিততে পারে। গঙ্গারামপুরে বিজেপি জিততে পারে। হরিরামপুরে টিএমসি জিততে পারে, এমন খবর পাওয়া যাচ্ছে। এবার আমরা কথা বলবো মালদা জেলা নিয়ে। মালদা জেলায় মোট 12টি আসন রয়েছে। আর এই মালদা জেলার 12টি আসনের মধ্যে প্রথম হবিবপুরে বিজেপি জিততে পারে, এমন খবর পাওয়া যাচ্ছে। গাজলে বিজেপি জিততে পারে। চাঁচলে টিএমসি জিততে পারে। হরিশ্চন্দ্রপুরে এখানে কিন্তু টিএমসি জিততে পারে। মালতীপুরে টিএমসি জিততে পারে। রাতুয়াতে টিএমসি জিততে পারে। মানিকচকে টিএমসি জিততে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। মালদায় বিজেপি জিততে পারে। ইংলিশ বাজারে বিজেপি জিততে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। মোথাবাড়িতে টিএমসি জিততে পারে। সুজাপুরে টিএমসি জিততে পারে। বৈষ্ণবনগরে টিএমসি জিততে পারে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এরপরে আমরা কথা বলবো মুর্শিদাবাদ জেলা নিয়ে। মুর্শিদাবাদ জেলায় মোট 22টি আসন রয়েছে। আর এই মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে ফারাক্কাতে টিএমসি জিততে পারে। শামসেরগঞ্জে টিএমসি জিততে পারে। সুতিতে টিএমসি জিততে পারে। জঙ্গিপুরে টিএমসি জিততে পারে, খবর পাওয়া যাচ্ছে। রঘুনাথগঞ্জেও জিততে পারে টিএমসি। সাগরদিঘিতেও টিএমসি জিততে পারে। লালগোলাতে টিএমসি জিততে পারে, খবর পাওয়া যাচ্ছে। ভগবানগোলাতে টিএমসি জিততে পারে। রানীনগরেও টিএমসি জিততে পারে। এছাড়াও মুর্শিদাবাদ আসনেতেও টিএমসি কিন্তু জিততে পারে, এমন খবর পাওয়া যাচ্ছে। নবগ্রামে টিএমসি জিততে পারে। খড়গ্রামেতেও টিএমসি জিততে পারে, খবর পাওয়া যাচ্ছে। বড়ুয়ানেতেও টিএমসি জিততে পারে, এমন খবর পাওয়া যাচ্ছে। কান্দিতে টিএমসি জিততে পারে। এখানে কিন্তু ভরতপুরে টিএমসি জিততে পারে, তবে কিছুটা লড়াই রয়েছে। রেজিনগরে টিএমসি জিততে পারে। বেলডাঙ্গাতে টিএমসি জিততে পারে, এমন খবর পাওয়া যাচ্ছে। এমনকি বহরমপুরেতেও বিজেপি জিততে পারে, এমন খবর পাওয়া যাচ্ছে। হরিহরপাড়াতে টিএমসি জিততে পারে। দমকলে টিএমসি জিততে পারে। জলঙ্গিতে টিএমসি জিততে পারে, খবর পাওয়া যাচ্ছে। এবং নওদাতে টিএমসি জিততে পারে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবার আমরা কথা বলবো নদিয়া জেলা নিয়ে। নদিয়া জেলায় মোট 17টি আসন রয়েছে। আর এই 17টি আসনের মধ্যে
করিমপুরে টিএমসি জিততে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। তেহট্টতে টিএমসি জিততে পারে, পলাশীপাড়াতেও জিততে পারে টিএমসি, কালীগঞ্জেও জিততে পারে টিএমসি, নাকাশিপাড়াতে টিএমসি জিততে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। এমনকি চাপড়াতেও জিততে পারে টিএমসি। কৃষ্ণনগর উত্তরে এখানে কিন্তু বিজেপি জেতার চান্স বেশি আছে। কৃষ্ণনগর দক্ষিণেতেও বিজেপি জেতার চান্স বেশি আছে, কিন্তু নবদ্বীপে টিএমসি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে। কৃষ্ণগঞ্জে বিজেপি জিততে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। রানাঘাট উত্তর পূর্বে এখানে কিন্তু বিজেপি জিততে পারে। রানাঘাট উত্তর পশ্চিমেও কিন্তু বিজেপি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে। রানাঘাট দক্ষিণে বিজেপি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে। চাকদাতে টিএমসি জিততে পারে, কল্যাণীতে বিজেপি জিততে পারে, হরিণঘাটা এখানে কিন্তু বিজেপি জিততে পারে, শান্তিপুরে টিএমসি জিততে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। এবার আমরা কথা বলবো উত্তর চব্বিশ পরগনা নিয়ে। উত্তর চব্বিশ পরগনায় মোট 33টি আসন রয়েছে, আর এই 33টি আসনের প্রথমেই রয়েছে বাগদা কেন্দ্র, যেখানে বিজেপি জিততে পারে, বনগাঁ উত্তর যেখানে বিজেপি জিততে পারে, বনগাঁ দক্ষিণ এখানেও বিজেপি জিততে পারে, গাইঘাটা এখানেও বিজেপি জিততে পারে, স্বরূপনগর টিএমসি জিততে পারে, বাদুড়িয়াতে টিএমসি জিততে পারে, হাবড়াতে টিএমসি জিততে পারে, অশোকনগরেও টিএমসি জিততে পারে, আমডাঙ্গা এই আমডাঙ্গাতেও টিএমসি জিততে পারে, অর্থাৎ কাসেম সিদ্দিকীর দল এখানে টিএমসি জিততে পারে। এরপরে রয়েছে বীজপুর, এই বীজপুরেও বিজেপি জিততে পারে, নৈহাটিতে বিজেপি জিততে পারে, ভাটপাড়াতে বিজেপি জিততে পারে, জগৎ দলে বিজেপি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে। এমনকি নোয়াপাড়া ব্যারাকপুরেতেও বিজেপি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে। খড়দাতেও টিএমসি জিততে পারে, দমদম উত্তরে টিএমসি জিততে পারে, পানিহাটি টিএমসি জিততে পারে। এমনকি এর সাথে সাথে খবর পাওয়া যাচ্ছে কামারহাটিতে টিএমসি জিততে পারে, বড়নগরে টিএমসি জিততে পারে। সাথে সাথে আরো খবর পাওয়া যাচ্ছে যে দমদমে টিএমসি কিন্তু জিততে পারে। রাজারহাট নিউ টাউনে এখানে কিন্তু বিরাট প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, এখানে বিজেপি জিততে পারে। বিধাননগরে টিএমসি জিততে পারে, রাজারহাট গোপালপুরে টিএমসি জিততে পারে, মধ্যমগ্রাম টিএমসি জিততে পারে, বারাসাতে টিএমসি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে। দেগঙ্গাতেও টিএমসি জিততে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। হাড়োয়াতে টিএমসি জিততে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। মিনাখাতে টিএমসি জিততে পারে এমন খবর পাওয়া যাচ্ছে। সন্দেশখালীতে বিজেপি জিততে পারে, বসিরহাট উত্তরে জিততে পারে টিএমসি, বসিরহাট দক্ষিণেও টিএমসি জিততে পারে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সাথে সাথে হিঙ্গলগঞ্জ, এই হিঙ্গলগঞ্জেও টিএমসি জিততে পারে। এবার আমরা কথা বলবো দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে, আর এই দক্ষিণ চব্বিশ পরগনায় মোট 31টি আসন রয়েছে। প্রথম হচ্ছে গোসাবা, সেখানে টিএমসি জিততে পারে, বাসন্তী সেখানেও টিএমসি জিততে পারে, কুলতলি টিএমসি জিততে পারে, পাথর প্রতিমা সেখানেও টিএমসি জিততে পারে, কাকদ্বীপ সেখানে টিএমসি জিততে পারে, সাগর সেখানেও টিএমসি জিততে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কুলপিতে টিএমসি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে। রায়দিঘি সেখানেও টিএমসি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে। মন্দির বাজার, এই মন্দির বাজারে টিএমসি জিততে পারে। জয়নগরে টিএমসি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে। বারুইপুর পূর্ব সেখানেও কিন্তু টিএমসির জেতার চান্স বেশি। বারুইপুর পশ্চিম সেখানে টিএমসি জিততে পারে। ক্যানিং পূর্বে টিএমসি জিততে পারে, ক্যানিং পশ্চিমে টিএমসি জিততে পারে। সোনারপুর দক্ষিণ সেখানেও টিএমসি জিততে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এমনকি সোনারপুর উত্তরেতেও টিএমসি জিততে পারে। ভাঙড় এখানে কিন্তু বিজেপি জিততে পারে, অথবা নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ জিততে পারে এমনটা খবর পাওয়া যাচ্ছে। কসবা সেখানে বিজেপি জিততে পারে। যাদবপুর টিএমসি জিততে পারে। টালিগঞ্জ সেখানে টিএমসি জিততে পারে। বিহালা পূর্ব টিএমসি জিততে পারে। বেহালা পশ্চিম টিএমসি জিততে পারে। মহেশতলা সেখানে টিএমসি জিততে পারে। বজবজে কিন্তু টিএমসি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে। মেটিয়া বুরুজ, এই মেটিয়া বুরুজে কিন্তু টিএমসির প্রভাব প্রচুর রয়েছে। তারপরে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেখানে টিএমসি জিততে পারে। ফলতা সেখানে টিএমসি জিততে পারে। সাতগাছিয়া টিএমসি জিততে পারে। বিষ্ণুপুর টিএমসি জিততে পারে। মগরাহাট পূর্ব সেখানে তৃণমূল কংগ্রেস জিততে পারে। মগরাহাট পশ্চিম সেখানে তৃণমূল কংগ্রেস জিততে পারে। তারপর আমরা কথা বলবো কলকাতা নিয়ে। কলকাতার মোট 11টি আসন রয়েছে, আর এই 11টি আসনের মধ্যে প্রথম হচ্ছে এন্টালিতে টিএমসি জিততে পারে। বেলেঘাটাতেও টিএমসি জিততে পারে। জোয়াসাঁকো পুরো টিএমসির গড়। সিয়ারামপুর সেখানেও টিএমসি জিততে পারে। মানিকতলা সেখানেও টিএমসি জিততে পারে। সাথে সাথে কাশীপুর বেলগাছিয়া সেখানে টিএমসির আওতায় থাকবে। চৌরঙ্গিও থাকবে টিএমসির আওতায়। কলকাতা বন্দর এখানেও টিএমসি জিততে পারে। ভবানীপুর এখানে টিএমসি জিততে পারে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যেতে পারেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। শুভেন্দু অধিকারী ভবানীপুরে হারতে পারেন। রাসবিহারী সেখানে টিএমসি জিততে পারেন। বালিগঞ্জে টিএমসি জিততে পারে। এরপর আমরা কথা বলবো হাওড়া জেলা নিয়ে। হাওড়া জেলার মোট 16টি আসন রয়েছে, আর এই মোট 16টি আসনের মধ্যে হাওড়া উত্তরে জিততে পারে বিজেপি, হাওড়া সেন্ট্রালে তৃণমূল জিততে পারে, হাওড়া দক্ষিণে তৃণমূল জিততে পারে, এবং শিবপুরে তৃণমূল জিততে পারে। ডোমজুড়েও জিততে পারে, ডোমজুড়ে কিন্তু বিজেপি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে। বালিতে বিজেপি জিততে পারে। আমতাতে তৃণমূল জিততে পারে। উদয়নারায়ণপুরে তৃণমূল জিতবে এমনটাই আশা পাওয়া যাচ্ছে। জগৎবল্লভপুরে তৃণমূল জিততে পারে।
পাঁচলা তৃণমূলের গড়, সেখানে তৃণমূল জিততে পারে। উলুবেড়িয়া উত্তর, এখানে বিজেপি জিততে পারে। উলুবেড়িয়া দক্ষিণ, সেখানে তৃণমূল জিততে পারে। শ্যামপুরে তৃণমূল জিততে পারে। বাগনানে তৃণমূল জিততে পারে। আমতা দক্ষিণ তৃণমূল জিততে পারে। উলুবেড়িয়া পূর্ব তৃণমূল জিততে পারে। এবং সাঁকরাইল, এখানে হাড্ডাহাড্ডি লড়াই আছে। সাঁকরাইলে তৃণমূল জিততে পারে অথবা বিজেপিও জিততে পারে, তাই এখানে 50-50 চান্স রয়েছে। এবার আমরা কথা বলবো হুগলি নিয়ে। এখানে মোট 18টি আসন রয়েছে, যেখানে চুচুড়াতে টিএমসি জিততে পারে, চন্দননগরে টিএমসি জিততে পারে, জঙ্গিপাড়াতে টিএমসি জিততে পারে, হারিপালে টিএমসি জিততে পারে, ধনেখালিতে টিএমসি জিততে পারে, তারকেশ্বর সেখানেও কিন্তু টিএমসি জিততে পারে, পান্ডুয়াতেও টিএমসি জিততে পারে, বালাগড় এই বালাগড়ে টিএমসি জিততে পারে, সপ্তগ্রামে টিএমসি জিততে পারে, চণ্ডীতলাতেও জিততে পারে টিএমসি, সিঙ্গুর টিএমসির গড়, সেখানে টিএমসি জিততে পারে, আরামবাগ বিজেপি জিততে পারে এমন খবর পাওয়া যাচ্ছে, গোঘাট সেখানে বিজেপি জিততে পারে, খানাকুলে জিততে পারে বিজেপি, সাথে সাথে পুরসুরাতে টিএমসি কিন্তু জিততে পারে খবর পাওয়া যাচ্ছে, কোলবা দাদপুর সেখানে কিন্তু তৃণমূল জিততে পারে খবর পাওয়া যাচ্ছে, উত্তরপাড়া এখানে তৃণমূল জিততে পারে, শ্রীরামপুর সেখানে টিএমসি জিততে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবার আমরা কথা বলবো পুরুলিয়া জেলা নিয়ে। পুরুলিয়ার মোট 9টি আসন রয়েছে। 9টি আসনের বাগমুন্ডিতে বিজেপি জিততে পারে, বর্ধমানে বিজেপি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে, বলরামপুরেও জিততে পারে বিজেপি এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে, ঝালদাতে বিজেপি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে, পুরুলিয়াতেও জিততে পারে বিজেপি এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। মানবাজার এই মানবাজারে টিএমসি জিততে পারে, কাশীপুরে জিততে পারে টিএমসি। তারপরে বলা হয়েছে টিএমসি জিততে পারে রঘুনাথপুরেও টিএমসি জিততে পারে এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবার আমরা কথা বলবো বাঁকুড়া নিয়ে। বাঁকুড়াতে মোট 12টি আসন রয়েছে। 12টি আসনের ছাতনাতে বিজেপি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে, রানী বাঁধে জিততে পারে বিজেপি এমনটা খবর পাওয়া যাচ্ছে, রায়পুরেও জিততে পারে বিজেপি এমনটাই খবর পাওয়া যাচ্ছে, তালডাংরাতে বিজেপি জিততে পারে, বাঁকুড়াতেও জিততে পারে বিজেপি, বড়জোড়া সেখানে কিন্তু তৃণমূল জিততে পারে, ওন্দা এখানে বিজেপি জিততে পারে, বিষ্ণুপুর সেখানে তৃণমূল জিততে পারে খবর পাওয়া যাচ্ছে, কোতলপুরে কিন্তু তৃণমূল জিততে পারে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এরপরে রয়েছে ইন্দাস কিন্তু তৃণমূলের গড়, তৃণমূলে যেতে পারে, সোনামুখী সেখানে তৃণমূল জিততে পারে, পাঁচরাসাই সেখানে বিজেপি জিততে পারে। এবার আমরা কথা বলবো ঝাড়গ্রাম নিয়ে। ঝাড়গ্রামে মোট 4টি আসন রয়েছে। ঝাড়গ্রামে তৃণমূল জিততে পারে, গোপীবল্লভপুর বিজেপি জিততে পারে, নয়াগ্রাম সেখানে কিন্তু তৃণমূল জিততে পারে খবর পাওয়া যাচ্ছে, বিনপুরে কিন্তু জিততে পারে তৃণমূল এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবার আমরা কথা বলবো পশ্চিম মেদিনীপুর নিয়ে। পশ্চিম মেদিনীপুরে মোট 13টি আসন রয়েছে, আর এই 13টি আসনের মধ্যে মেদিনীপুরে বিজেপি জিততে পারে, কেশপুর তৃণমূল জিততে পারে, গড়বেতা তৃণমূল জিততে পারে, শালবনীতেও জিততে পারে তৃণমূল, সাথে সাথে খড়গপুরে বিজেপি কিন্তু জিততে পারে, অর্থাৎ দিলীপ ঘোষ জিততে পারেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। খড়গপুর সদরে বিজেপি জিততে পারে, নারায়ণগড়ে বিজেপি জিততে পারে, দাঁতনে বিজেপি জিততে পারে খবর পাওয়া যাচ্ছে, মোহনপুরে বিজেপি জিততে পারে, পিংলাতেও কিন্তু তৃণমূল জিততে পারে, দেবরাতেও তৃণমূল জিততে পারে, সবংয়েও কিন্তু তৃণমূল জিততে পারে, ঘাটালে তৃণমূল জেতার চান্স বেশি আছে। এবার আমরা কথা বলবো পূর্ব মেদিনীপুর নিয়ে। পূর্ব মেদিনীপুরে মোট 16টি আসন রয়েছে, আর এই 16টি আসনের মধ্যে তমলুকে বিজেপি জিততে পারে, পাঁশকুড়া পূর্ব সেখানে বিজেপি জিততে পারে, পাঁশকুড়া পশ্চিম সেখানে বিজেপি জিততে পারে, ময়নাতে তৃণমূল জিততে পারে, নন্দীগ্রামে বিজেপি জিততে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে, নন্দীগ্রামে তৃণমূল হারবে, বিজেপি জিততে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে, চাঁদিপুর সেখানে কিন্তু তৃণমূল জিততে পারে, মহিষাদল সেখানেও কিন্তু বিজেপি জিততে পারে, হলদিয়াতেও বিজেপি জেতার চান্স বেশি আছে, নন্দকুমার তৃণমূল জিততে পারে, পটাশপুর তৃণমূল জিততে পারে, এগরা তৃণমূল জিততে পারে, রামনগর সেখানে বিজেপি জিততে পারে, কাঁথি উত্তরে বিজেপি জিততে পারে, কাঁথি দক্ষিণেও জিততে পারে বিজেপি এমনটাই খবর পাওয়া যাচ্ছে, খেজুরিতেও জিততে পারে বিজেপি এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে, ভগবানপুর সেখানে কিন্তু বিজেপি জিততে পারে এমনটাই জানা যাচ্ছে। এবার আমরা কথা বলবো পূর্ব বর্ধমান নিয়ে। পূর্ব বর্ধমানে মোট 16টি আসন রয়েছে, আর এই 16টি আসনের প্রথম হচ্ছে কালনাতে তৃণমূল জিততে পারে, কেতুগ্রামে তৃণমূল জিততে পারে, মঙ্গলকোটে তৃণমূল জিততে পারে, কাটুয়াতে তৃণমূল জিততে পারে, সাথে সাথে আউসগ্রাম সেখানে তৃণমূল জিততে পারে, আর এর সাথে গলসি সেখানেও কিন্তু তৃণমূল জিততে পারে, ভাতার সেখানেও কিন্তু তৃণমূল জিততে পারে, মেমারি সেখানেও কিন্তু তৃণমূল জিততে পারে, সাথে সাথে বর্ধমান উত্তরেও কিন্তু তৃণমূল জিততে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে, বর্ধমান দক্ষিণ সেখানেও তৃণমূল জিততে পারে, রায়নাতেও তৃণমূল জিততে পারে, জামালপুরেও তৃণমূল জিততে পারে, পূর্বস্থলী দক্ষিণ সেখানে তৃণমূল জিততে পারে, পূর্বস্থলী উত্তর সেখানেও কিন্তু তৃণমূলই জিততে পারে, মন্তেশ্বর তৃণমূল জিততে পারে এবং রানীগঞ্জ সেখানে বিজেপি জিততে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার আমরা কথা বলবো পশ্চিম বর্ধমান নিয়ে, যেখানে মোট 9টি আসন রয়েছে। 9টি আসনের আসানসোল উত্তরে বিজেপি জিততে পারে, আসানসোল দক্ষিণে বিজেপি জিততে পারে, রানীগঞ্জে বিজেপি জিততে পারে, জামুরিয়াতে বিজেপি জিততে পারে,
কুলটিতে বিজেপি জিততে পারে, বারাবণী সেখানে কিন্তু টিএমসি জিততে পারে, দুর্গাপুর পূর্ব সেখানে তৃণমূল জিততে পারে, দুর্গাপুর পশ্চিম সেখানে বিজেপি জিততে পারে, পাণ্ডবেশ্বর বিজেপি জিততে পারে। সাথে সাথে এখন পুরো ছবিটা একবার মিলিয়ে নিন। এখানে বলা হয়েছে আমরা কথা বলেছি প্রায় 293টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে প্রায় 155টি আসনে, বিজেপি প্রায় 122টি আসন, অন্যান্যরা 17টি আসন পেতে পারে। মানে সরকার গঠনের জন্য যে ম্যাজিক নম্বর দরকার 148 সেটা পার করছে টিএমসি। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে বড় প্রশ্ন এখন এই সংখ্যাগুলোকে কাল একই থাকবে নাকি শেষ মুহূর্তে 20-30টা আসন ফ্লিপ হয়ে যাবে। কারণ এই নির্বাচন শুধু সংখ্যার লড়াই নয়, এটা সেন্টিমেন্ট, টার্ন আউট, বুথ ম্যানেজমেন্ট সবকিছুর লড়াই। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনার বিধানসভা কোনটা, আপনি কাকে এগিয়ে দেখছেন, কে জিতবে বলে আপনার মনে হয়, আপনার বিধানসভায় কে জিততে পারে, তৃণমূল না বিজেপি না আইএসএফ না সিপিএম, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ মনে রাখবেন কালকের ফলে ঠিক করবে বাংলার ভবিষ্যৎ কোন দিকে যাবে। আর সেই ফল জানার আগে এই রাতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফলাফলের সমস্ত আপডেট প্রতিনিয়ত আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আপডেটে।